রক্তের সম্পর্ক, অর্থের অনুপস্থিতি, সময়ের স্বল্পতা, পরিবারের চাপ, নানান এক্সকিউজ দেখিয়ে যিনি আপনার প্রয়োজনে আপনার পাশ থেকে সরে থাকে, তিনি আর যাই হোক কখনোই আপনার আপনজন ছিলেন না। সময় সে তো চলেই যাবে, ভালো হোক কিংবা খারাপ, তাকে ধরে রাখা যাবে না। খারাপ সময়ে পাশে থাকা বন্ধুটির কথা আমরা কিন্তু কখনো ভুলি না। এই অংশটুকু ছিল লাস্ট ইয়ার, মানে 2024-এর। বন্ধুরা মিলে কিছু ঘোরাফেরা করেছিলাম স্বপ্নের পিঠা কর্নারে। শীতকাল, বছরের শেষ, সব মিলিয়ে চারিপাশে উৎসব উৎসব আমেজ। মাথার উপর বিশাল আকাশ, শপিং মলগুলোর আশেপাশে ছোট ছোট স্টল, রাস্তার দুই ধারে আলোক ঝলমল ছোট্ট ছোট্ট ফুডকার্ট কিংবা এই ফুচকার ছোট্ট ভ্যান, কোনোটাই আমার নজর এড়ায় না। আমি সবগুলোই উপভোগ করি। এই দেখুন, টকঝাল মিষ্টি ফুচকাগুলো কিন্তু আমরা খেয়ে নিলাম। এটাই ছিল আমাদের লাস্ট ঘোরাফেরা 2024-এ। সেটাকেই আমি ক্যাপচার করে নিয়েছি। আজ 2 জানুয়ারি 2025। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গল্পগাথাস নিউ অ্যানাদার ব্লগ। আই হোপ কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। একগুচ্ছ রঙিন ফুলের শুভেচ্ছা জানিয়ে 2025-এর প্রথম ব্লগটি শুরু করলাম। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন একটি লাইক দিয়ে দেখছেন। আর যদি ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ লাইকটি দিয়ে কন্টিনিউ করুন। এই ফুলগুলো যখন আমার কাছে এসে পৌঁছায় তখন এই ফুলগুলোর প্রায় মুমূর্ষু অবস্থা। এগুলোকে সার্জারি করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে পানি স্প্রে করার পর কিন্তু এদেরকে দেখতে বেশ ভালোই লাগছে। ফুলদানি যতই দামি সুন্দর ডিজাইনের হোক না কেন, ফুলের জন্য কখনো সেটা পারফেক্ট এবং পার্মানেন্ট স্থান নয়। ফুলের জন্য গাছ এবং তার নিজস্ব বাগানই পার্মানেন্ট। সেখানেই তার আসল সৌন্দর্য প্রকাশ পায়। এই যে দেখুন, এত সুন্দর করে গুছিয়ে স্প্রে করার পরও সেই ফুলগুলোই শক্তিশালী, এনার্জেটিক এবং আকর্ষণীয় মনে হচ্ছে, যারা শিকড়ের সঙ্গে নিজ গাছে নিজের অবস্থান জানান দিচ্ছে। কি সুন্দর লাগছে এনার্জেটিক পার্পেল ফুলটাকে। শিকড়ের এনার্জি, ক্ষমতা ফুল পাতায় প্রকাশ পায়। কি সুন্দর লাগছে, তাই না? ইলেকট্রিক চুলায় রান্না করার সময় বেশিরভাগই যদি একসঙ্গে সব কিছু মেখে ঝুঁকে বসিয়ে দেওয়া যায় তাহলে ইলেকট্রিসিটি সেভ হয়। আর যেগুলো মেখে ঝুঁকে বসানো যায় না সেগুলো তো কিছু করার নেই। কিন্তু আমি চায়ে একসঙ্গে সব কিছু মিশিয়ে দিয়ে তারপর বার্নারটা অন করে দিয়েছি। চাটা হতে থাকুক আর আমি কাজ করতে থাকি, তোমরা আমার সাথেই থাকো, চলে যেও না কিন্তু। আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি আপনার সুবিধা মতো সময়ে ভিডিওটি উপভোগ করে নিতে পারবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। যদি ভালো না লেগে যায় তাহলেও ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। দেখতে থাকুন, দেখতে দেখতেও ভালো লেগে যেতে পারে, ভালো লাগা থেকে বন্ধুত্ব তৈরি হতে পারে। এদিকে আমরা সকালবেলা, আমরা মানে আমি আর আমার হেল্পিং হ্যান্ড, রাতের বেলায় কিছু পায়েস তৈরি করেছিলাম, সেগুলো আর মুড়ি দিয়ে নাস্তাটা করে নিচ্ছি। ওকে ডাকলাম এখানে বসে খাওয়ার জন্য, তো সে না নিয়ে দূরে সরে যাচ্ছে। আমি বললাম তুমি এখানেই বসো, সে এখানে বসবে না, দাঁড়িয়ে দাঁড়িয়েই সরে যাচ্ছে। আমি বললাম না তুমি এখানে বসো, সে বলল না আমি দূরে গিয়েই বসছি। তাকে এক্সট্রা মুড়ি দিলাম, সে সেটাও নিল না। যাই হোক, ঝটপট করে আমি খাবারটা খেয়ে নিচ্ছি কারণ অনেক কাজ আছে। নাস্তা করে চলে গিয়েছিলাম ডেলি শপে, কিছু প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গিয়েছে, সেগুলো আনতে হবে। কিছু কাঁচা বাজার প্রয়োজন, সেগুলোও করতে হবে। কাছে থেকেই ডেলি শপ, সেখান থেকেই নিয়ে আসলাম টুকিটাকি কিছু বাজার। অফ ক্যামেরায় বাজারগুলো গুছিয়ে নিয়ে ঝটপট চলে এসেছি রান্না করতে। রাইস কুকারে রাইস বসিয়ে দিয়ে এসেছি আর এখানে আমি ফ্রাই করে নিচ্ছি কিছু আলু আর চিকেন পিস ছিল, সেগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর কিছু চিকেনের ব্রেস্ট পিস আছে, সেগুলোকেও ফ্রাই করে নিব। ছোট কাজ ও কথা দিয়ে গাঁথা ছোট্ট এই ব্লগ ভিডিওগুলোর সাথে থেকে যারা নিয়মিত আমাকে না দেখেই আমার বন্ধু হয়ে উঠেছেন, আমার পাশে আছেন, নতুন এবং পুরাতন সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে সহযোগিতা করছেন, তাদের সকলের জন্য রইল অনেক অনেক দোয়া। কারণ আসলে ভালোবাসা জানিয়ে শেষ করা যাবে না। ইউটিউবে কাজ করতে এসে আমি অনেক কিছুই পেয়েছি।
অনেক বন্ধু পেয়েছি, অনেক বোন পেয়েছি, প্রিয় আপু পেয়েছি, সোনা আপু পেয়েছি, সোনা বুবু পেয়েছি, মানে পেয়েছি অনেক দিদিভাই, দাদাভাই। এত সুন্দর সুন্দর অলংকার, সম্পর্কের এত সুন্দর সুন্দর মোড়ক, এগুলো সব আমি ইউটিউব থেকেই অর্জন করেছি। ইউটিউবে না আসলে এই নামগুলো, এই সুন্দর সম্পর্কের মোড়কগুলো, অলংকারগুলো আমার হয়তো কখনো পড়াই হতো না, জানাই হতো না জীবনে এত সুন্দরও মানুষ হতে পারে, মানুষের মন এত সুন্দর হয়। এভাবে মানুষ মানুষকে না দেখেই ভালোবাসতে পারে, শুধুমাত্র কাজ দেখে। আমি আমার সব আপু, ভাইয়া, দিদিভাই, দাদাভাই, বুবুদের কমেন্টস পড়ি এবং রিপ্লাই দেই। ছোট কমেন্টস কিংবা বড় কমেন্টস, সব কমেন্টসই সবাই ভালোবেসেই করে, এটাই বিশ্বাস করি। একটু মোটা করে কেটে রাখা আলু ম্যারিনেট করা ছিল, চিকেন ছিল, সেগুলো ভেজে নিয়েছি, 2 পিস নাগেট ভেজে নিয়েছি, আর কোটিং করা 2 পিস চিকেন ব্রেস্ট, সেগুলোও আমি ভেজে নিয়েছি। হাতে মাখা সাধারণ পোলাও, সেটাকে আমি একটা কাপে করে নিয়ে একটা শেপ দিয়ে নিয়েছি সুন্দর করে। কিছুই না, জাস্ট একটু দেখতে ভালো লাগবে এজন্য। নাগেট, চিকেন, মোটা করে আলু ভাজা আর ফ্রেঞ্চ ফ্রাই, যাই বলি না কেন বাচ্চাদের পছন্দ হলেই আমার কাজ হলো। এই তো বাজার করা, রান্নাবান্না, ঘর গোছানো, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো, যা করি আমি সেটুকুই ছোট্ট ছোট্ট করে আমার প্রিয় নতুন পরিবারের বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি। পানির ছোট ছোট বোতলগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করা খুবই সহজ হয়, কিন্তু পানি রাখার বড় বড় বোতল বা কন্টেনারগুলো ওয়াশ করা বেশ টাফ হয়ে যায়। কিছুদিন পর ভেতরে কেমন একটা ময়লা জমে যায়, পানির যে নিজস্ব একটা রং থাকে বা আয়রন থাকে সেটা জমে দেখতে অনেক বাজে এবং পুরনো লাগে। আমি এই যে চাল দেখালাম, চাল আর ভিনেগার সেটা দিয়ে ঝাঁকিয়ে এই পানির বোতলগুলোকে ক্লিন করে নিই এবং খুব সহজেই ক্লিন হয়ে যায়। এই যে বড় বড় কন্টেনারগুলো, সেগুলোও আমি এভাবে ভিতরে চাল, ভিনেগার এবং লিকুইড দিয়ে ক্লিন করে নেই সহজেই। ডিশ ওয়াশ করার যে কোনো ধরনের লিকুইড এখানে ইউজ করা যায়, কোনো অসুবিধা নেই। শুধু লাস্টে ভিনেগারযুক্ত পানি দিয়ে ওয়াশ করে নিলেই লিকুইডের যে ঘ্রাণ থাকে সেটা দূর হয়ে যায়। বড় সাদা কন্টেনারটাও আমি একইভাবে ক্লিন করেছি, কিন্তু সেটা ক্লিন করার সময় আপনাদের ভাইয়ার হেল্প নিয়ে করেছিলাম, তাই ওই অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আপনি লাইক, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন। আর যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।